এই দেখো কি ধরেছি, দেখে বুঝতেই পারছো কাঁকড়া, তবে কিন্তু সে কাঁকড়া নয়, এই দুটো হলো মাড ক্র্যাব। আমরা বাঙালিরা যেরকম ইলিশ মাছ খাওয়ার জন্য পাগল, ইলিশ আমাদের কাছে একটা ডেলিকেসি, অস্ট্রেলিয়ানদের কাছে এই মাড ক্র্যাব হলো ডেলিকেসি। আর তাই এই দেশে মাছ মাংসর থেকে দ্বিগুণেরও বেশি দামে বিক্রি হয় এই মাড ক্র্যাব। উফ, এর মাঝে একবার যদি আঙুল পড়ে ব্যাস আর দেখতে হবে না, পুরো শেষ, সোজা হসপিটাল যা। এই যেটা দেখছো এটাই হলো ক্র্যাব নেট, আর এই ক্র্যাব নেটের ভিতরে দিতে হয় বেট। সেটা মাংসরও হতে পারে, মানে চিকেন হতে পারে, বা অন্য কিছু ছোট মাছও এখানে আটকাতে যেতে পারে। তো সেই বেটগুলি খাওয়ার জন্য ক্র্যাবগুলি, কাঁকড়াগুলো এর মধ্যে দিয়ে ঢোকে। আর এই বেট দেওয়ার পরে এই যে হুকটা রয়েছে, এটাকে টান মেরে টাইট করে দিয়ে এখানে লক করে দিতে হয়, দিয়ে ওভাবেই আর কি খাড়িতে রেখে দিতে হয় এটা। তারপরে যখন কাঁকড়ারা আসে তারা ভিতরে ঢুকে ব্যাস আটকে যায়। তারপরে যদি কাঁকড়া ধরা পড়ে এবং সেটা যদি লিগ্যাল সাইজ হয়, তখন এটাকে খুলে সেখান থেকে কাঁকড়া বার করে নিতে হয়। আর যদি ইলিগাল হয়, যদি লিগ্যাল সাইজ না হয়, তাহলে সেগুলো আবার ছেড়ে দিতে হয়। এভাবেই ধরা হয় কাঁকড়া। ওরে বাপরে বাপ, আর দেখো কি বিশাল কাঁকড়া। তো ছেলে কাঁকড়া কি করে বুঝবে? অনেকেই জানে, আবার কেউ কেউ হয়তো জানেও না, আমিও আগে জানতাম না। এনিওয়ে, তো ছেলে কাঁকড়া এই যে সামনে দেখেই, এখানটাতে দেখেই বুঝতে পারছো, এইটা হলো এরকম ট্রায়াঙ্গেল শেপের থাকলেই এটা হলো ছেলে কাঁকড়া। ওরে বাবা কি বিশাল দেখো, আর ঠ্যাংগুলি, উফ। এরা জানো তো, মানে আমরা তো সাধারণত কি মানে পেঁয়াজ রসুন আদা ঠাদা দিয়ে মানে ঝাল ঝাল করে মাখা মাখা করে কাঁকড়া খাই, এরা আবার কাঁকড়া খায় সিদ্ধ করে, তার মধ্যে একটু লেবুর রস ছিটিয়ে দেয়, ব্যাস ওভাবেই কিন্তু ওরা বেশিরভাগ কিন্তু ওভাবেই কাঁকড়া খায়। তো এই দেখো কাঁকড়া ধরার পরে কিন্তু দেখতে হয় সেটা লিগ্যাল সাইজ কিনা। এখানে লিগ্যাল সাইজ হলো 15 সেন্টিমিটার, তার কমে কিন্তু কাঁকড়া নেওয়া যাবে না। তো এইটা দেখো, এটা কিন্তু 15 সেন্টিমিটারের থেকে বেশি। তো এভাবেই কিন্তু কাঁকড়া মাপা হয়, এবং মেয়ে কাঁকড়া কিন্তু ধরা যাবে না, সে যতই বড় হোক না কেন, ধরতে হবে সবসময় ছেলে কাঁকড়া, এবং কুইন্সল্যান্ডে সেটা 15 সেন্টিমিটার অর্থাৎ 15 সেন্টিমিটার হতে হবে অ্যাটলিস্ট। তো কাঁকড়া ধরতে গেলে সেই জন্য মাপার যন্ত্র কিন্তু মানে মেজারিং টেপ সাথে নিয়ে যেতে হবে। এদের ঠ্যাঙে কিন্তু ভালোই মাংস, জমে যাবে আজকে পুরো খাওয়া। এবার নেমে যাচ্ছে, তবে এই জালগুলোর মধ্যে আটকে গেছে ওর ঠ্যাং, চেষ্টা করছে। I'm the king of the world. ওই দেখ, সাবধান, কামড়ে দেবে কিন্তু। টাইট করে ওটা ধরে ফেলেছে। এদিকে যখন কাঁকড়া ছাড়ানো হচ্ছে, আমি গিয়ে ওদিকে বাগান থেকে কয়েকটা লঙ্কা লেবু পাতা নিয়ে আসি আজ কাঁকড়া রান্নার জন্য। অরেঞ্জ জিনিস, এগুলো গাটস।
ওরাও তো ডিম, ও না মেলগুলো তো ডিম দেয় না। মেলগুলোকে ডিম দেওয়া হবে না। সেই হচ্ছে মেলগুলো দেয়। এখন অস্ট্রেলিয়াতে তো শীতকাল আসছে, তাই আমাদের বাগানে গরমের সবজিগুলি এখন শেষ। আখের ঝাড়টাও কিছুদিন আগে কেটে বেশ ফাঁকা করে দেওয়া হয়েছে, যদিও কয়েকটা আখ এখনও রয়েছে, তবে তার মধ্যেই করলার ডগাগুলি বেশ লতিয়ে লতিয়ে উঠেছে, তাতেই মাঝে সাঝে অল্প করে করলা হচ্ছে। আর ফেন্সের গা দিয়ে যে করলাগুলি হতো সেগুলি এখন সব প্রায় শুকিয়ে গেছে। আর মাচায় লাউয়ের স্থান দখল করেছে কুমড়োতে। যদিও পুঁই শাকগুলি এখনো অবধি ভালোই হচ্ছে। পাশেই আবার হচ্ছে আদা গাছ। রোজেলাও প্রচুর হয়েছে। জানো তো, এবার আমাদের বাগানে লেবু গাছটায় প্রথম লেবু ধরেছে। দাঁড়াও দেখাই, এই দেখো লেবু হয়েছে। উফ, লেবু পাতার গন্ধটা যে কি ভালো লাগে। আর এই লেবু ঘাসের গোড়াটাও ভাবছি আজকে রান্নায় দেব। পোকার উপদ্রবও এখন বেশ অনেকটাই কমেছে, যদিও মাঝে সাঝে পোকা দেখতে পাওয়া যায়, লোকাস্ট, তারপরে এই মৌমাছি। আর এদিকে এই ঘোস্ট পেপার বা ভূত জলকিয়া কিংবা নাগামরি, যে যাই বলুক না কেন, সাংঘাতিক ঝাল রান্নায় দেব না ভাবছি কম ঝালওয়ালা দেখে কয়েকটা পাকা লঙ্কা তুলে নিই। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে মেয়ে কাঁকড়া কিংবা ছোট বা আন্ডার সাইজ কাঁকড়া ধরলে বিশাল টাকা ফাইন দিতে হয়, 13,000 অস্ট্রেলিয়ান ডলার, যা ভারতীয় মুদ্রায় গিয়ে দাঁড়ায় 7,25,000 টাকার মতো। ওদিকে বাংলাদেশি টাকায় 10 লাখেরও উপরে। ভাবা যায় কাঁকড়া ধরার জরিমানা, এমনকি জেলও হতে পারে। আর এই দেশে যে জায়গায় মাছ কিংবা কাঁকড়া ধরা হয় সেখানে যখন তখন ফিশারিজ অফিসার পর্যবেক্ষণ করতে আসে। এমনকি লোকজনেরও যদি সন্দেহ হয় যে কেউ ইল্লিগাল বা আন্ডার সাইজ কাঁকড়া ধরছে, মেয়ে কাঁকড়া ধরছে, তাহলেও কিন্তু তারা অনেক সময় ফিশারিজ ডিপার্টমেন্টে ফোন করে নইলে ভিডিও রেকর্ড করে কিন্তু খবর দেয়। এখানে বলে রাখি, মেয়ে কাঁকড়া বোঝার সহজ একটা উপায় হলো তলপেটের জায়গায় ঘন্টার মতো একটা আবরণ থাকে। এনিওয়ে, অস্ট্রেলিয়াতে দোকানে যে মাড ক্র্যাব বিক্রি হয় তার 1 কিলোর দাম ভারতীয় মুদ্রায় প্রায় 2,000 টাকা, আর বাংলাদেশি টাকায় 3,000 টাকা কিলো। কাঁকড়া রান্না করলে খোলসের রঙটা চেঞ্জ হয়ে কি সুন্দর কমলা হয়ে যায়, তাই না? ভারী ভালো লাগে কিন্তু দেখতে। এনিওয়ে, এখন তেলের মধ্যে লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লবণ, হলুদ, জিরে, ধনে গুঁড়ো আর খুব সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। লেবু পাতা আর লেমন গ্রাসের গোড়াটাও এর মধ্যে দিয়েছি, তার ফলে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। উফ, গন্ধেই খিদে পেয়ে যাচ্ছে। আর একটু কষিয়ে অল্প একটু জল দিয়ে সিমে দিয়ে ঢেকে রেখে দেবো বেশ কিছুক্ষণ। ব্যাস, রেডি হয়ে গেছে গরমা গরম ভাতের সাথে কাঁকড়ার ঝাল। আচ্ছা, কাঁকড়া খেতে কার কার ভালো লাগে? মাড ক্র্যাব কে কে খেয়েছো? কিভাবে রান্না করো? ঝটপট এবার কমেন্ট সেকশনে সেটা জানিয়ে দাও। আর খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হচ্ছে অস্ট্রেলিয়ার উপরে আরেকটা নতুন ব্লগে। টাটা।